যুদ্ধ বিধ্বস্ত গাজায় এখন নতুন আতঙ্ক পোলিও ভাইরাস। গেল ২৫ বছরের মধ্যে এবারই প্রথম পোলিও রোগী শনাক্ত হয় সেখানে। এরই মধ্যে অনেকের মাঝে পাওয়া গেছে পোলিওর উপসর্গ। তবে পর্যাপ্ত জনবল এবং চিকিৎসা সরঞ্জামের অভাবে সম্ভব হচ্ছে না পরীক্ষা করা। জাতিসংঘের শঙ্কা, উপত্যকায় এই ব্যাধি মহামারীতে রূপ নিতে পারে। তবে আশার আলো দেখতে শুরু করেছে সেখানকার মানুষ। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে গাজায় ১২,৬০,০০০ পোলিও টিকা এসেছে। টিকা ছাড়াও ৫০০টি ভ্যাকসিন কুলার এসেছে। খুব দ্রুত টিকাদান কর্মসূচি শুরু করার জন্য প্রস্তুতি চলছে বলেও জানিয়েছে মন্ত্রণালয়। লক্ষ্য ১০ বছরের কম বয়সী প্রায় ৬,৪০,০০০ শিশুকে ২ ডোজ টিকা দেয়া। সম্প্রতি গাজার দের আল বালাস শহরে শনাক্ত হয় পোলিও। ১০ মাস বয়সী এক শিশুর শরীরে এই ভাইরাস শনাক্ত হয়। জানা যায় ওই শিশুকে কোনো পোলিও টিকা দেওয়া হয়নি। এরপর থেকেই আতঙ্ক উপত্যকা জুড়ে। ইসরায়েলি বর্বরতায় গাজার স্বাস্থ্যসেবা ব্যবস্থা ভেঙে পড়েছে বহু আগেই। আমি গাজা থেকে শিফা, শিফা থেকে আল-মাগাজি, সেখান থেকে জাওয়াদা, এরপর জাওয়াদা থেকে আবার আল-মাগাজি হাসপাতালে এসেছি। এভাবেই অসহায়ের মতো হাসপাতালে হাসপাতালে ঘুরছি, কোথাও সেবা পাইনি। ভয়াবহ স্বাস্থ্য সংকটের কারণ হিসেবে ইসরায়েলের ধ্বংসাত্মক সামরিক আগ্রাসনকে দায়ী করেছে এই উপত্যকার স্বাস্থ্য মন্ত্রণালয়। যে পরিস্থিতি তৈরি হয়েছে তা গাজা ও প্রতিবেশী দেশগুলোর বাসিন্দাদের জন্য বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। তবে ভ্যাকসিন আসার পর আশার আলো দেখছেন স্থানীয়রা। রজনী রহমান, নিউজ ডেস্ক, দেশ টিভি।